গালি দেবে। প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুশোভিত করে রেখেছি। তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে। এরপর আমি রব্বুল আলামিন তাদের আমলনামা তাদেরকে জানিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন খবরদার গালি দিও না। আদেশটা কার? আওয়াজ করে বলেন তো। হিন্দুদের দেবতা দেবদেবীদেরকে গালি দেওয়া যাবে না। আওয়াজ করে বলুন প্রিয় ভাইরা, এই আদেশটা কার? এই আপনাদের গলার আওয়াজ। অন্য ধর্মের দেবতাদেরকে যে গালি দেওয়া যাবে না, এই আদেশটা কার? আরো জোরে বলুন কার? গালি দিবেন কোন দেবতাকে? দিবেন? যদি দেন তাহলে ওরা আল্লাহরে গালি দিবে। তাহলে আল্লাহরে গালি খাওয়াইলো কে? আপনি। ঠিক কিনা বলেন? আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম, কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রবকে গালি দিত না। আওয়াজ করে বলে ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা, ইসলাম আমাদেরকে শিখায়, সূরাতুল আনআমের 108 নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম কোন ধর্মকে ছোট করা যাবে না। অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা। অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়ানো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? খবরদার, এটা করা যাবে না। আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন, ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে। যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনদিন ইসলামের ধারে কাছে আসবে না। আওয়াজ করে বলে ঠিক কিনা? এই জন্য কখনো কোনদিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না। অন্য ধর্মের কোন দেবতাদেরকে আমরা গালি দিব না। গালি দিব না, বরং ইসলামের বিউটি, দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরব। আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে আমি দেখব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছেন। হোক মুশরিক, হোক খ্রিস্টান, হোক ইহুদি, বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন, সেটা ইসলাম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কিংবা মদিনাতে খুব পিসফুলি এক্সিস্ট করেছেন, যে কোনো ধর্মের সাথে মিলেমিশে চলেছেন। তার প্রমাণ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির দিকে তাকাই, তাহলে দেখব তিনি মুশরিকদের সাথে পিস ট্রিটি করেছেন। শান্তি চুক্তি, পিস ট্রিটি, পিস এগ্রিমেন্ট। আপনারা হুদায়বিয়ার সন্ধির নাম শুনেছেন? আমার লালমনিরহাটের কলিজার টুকরা ভাইয়েরা, হুদায়বিয়ার সন্ধির নাম আপনারা শোনেন নাই? ষষ্ঠ হিজরিতে বিষ্ণু ইসলাম মুশরিকদের সাথে এই ট্রিটি করেছেন, চুক্তি। কাদের সাথে? মুশরিকদের সাথে। আমরা তো মুসলমান বসতে পারি না। আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না, গল্প করতে পারি না। বিষ্ণু ইসলাম মুশরিকদের সাথে ট্রিটি করেছেন, হুদায়বিয়ার সন্ধি। এই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না, মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না। কিন্তু এই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল। মক্কার লোকেরা মদিনায় আসতে পারে, মদিনার লোকেরা মক্কায় আসতে পারে। এটাকে বলে সুলহ হুদায়বিয়া, দ্য পিস এগ্রিমেন্ট।